হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। সকাল সকাল সুন্দর একটা ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম, আর তারপরেই তো রেগুলার দিনের মতো কাজ শুরু করে দিয়েছিলাম। তো সকালে যা যা রুটিন সেগুলো তো হয়েই গেছে। ছেলে চলে গেছে স্কুলে, ওর বাবা চলে গেছে ডিউটিতে। তারপর আমি বসলাম আমার এই যে নাস্তা নিয়ে। তো এখানে আছে চা, আর তার সঙ্গে আজকে ওদেরকেও বানিয়ে দিয়েছিলাম আলু পরোটা, আর আমার জন্য এখানে একটা আলু পরোটা ভেজে নিয়েছি। সেটাই আর কি বসে একটু শান্তিমতে খেয়ে নিচ্ছি। আর আজকে সকাল থেকে 12:30 পর্যন্ত এক ফোঁটাও বসার সময় পাইনি। সারাক্ষণ কাজ করে গেছি, তেমনভাবে কোনো কিছু ক্লিক নিতে পারিনি। অল্প কিছুই ক্লিক নিয়েছি, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করার পর, যখন বসেছিলাম একটুখানি জামা কাপড় ভাঁজ করার জন্যে। একটুখানি বলা ভুল, বসেছিলাম অনেকগুলো জামা কাপড় নিয়ে, কারণ রোজ দিন তো জামা কাপড় শুকাচ্ছে না। প্রতিদিন একটু একটু বৃষ্টি হয়েই যাচ্ছে, যে কারণে পুরোপুরি শুকাচ্ছে না। দুদিনের জামা কাপড় একসাথে জমে দেখো এক পাহাড় হয়ে গেছে। এগুলো সব এখন বসে বসে ভাঁজ করব। আর তার সঙ্গে কিন্তু ঘরের কাজ করতে করতে আমারও কিন্তু খিদে পেয়ে গিয়েছিল, যে কারণে একটুখানি মুড়ি নিয়েছি, সেই সঙ্গে চিনি নিয়েছি, আর তার সঙ্গে কিছু নারকেল নিয়ে খেতে বসেছি। আর জামা কাপড়গুলোও কিন্তু এখানে সব ভাঁজ করে নিয়েছি। এবারে সবগুলো যার যার জায়গা মতো উঠিয়ে রেখে দেবো। রান্নাও কিন্তু আজকে হয়েছে অনেক রকমের। এখানে দেখো পটল ভাজা করেছি, তার সঙ্গে কিন্তু সয়াবিন আলু রান্না করেছি, তার সঙ্গে করেছি কিন্তু কুঁদরি ভাজা, আর তার সঙ্গে কিন্তু করা হয়েছে আলু দিয়ে দুটো আর কি তেলাপিয়া মাছের লেজা ছিল, সে দুটোই আর কি ভাজা করেছি। কারণ যা যা ভাজা হয়েছে সেই ভাজাগুলো তো খেতে পারবে না, সয়াবিন দিয়ে খেতে পারতো, কিন্তু তাও ওই যে একটুখানি মাছ ছিল সেটা দিয়ে আলু ভাজা করলাম। ওটা আমার ছেলে অনেক ভালোবাসবে, যে কারণে কিন্তু এই ব্যবস্থা করা। আর এতগুলো রান্না করতে করতে কিন্তু আমার একেবারে অনেকটাই সময় কেটে গেছে। আর এই ভাজাগুলো একটু বেশি বেশি করে করা, কারণ এগুলোর আবার একদিন পেরিয়ে গেলেই সব পেকে যাবে, নষ্ট হয়ে যাবে, যে কারণে একসাথে আর কি এতগুলো রান্না করে নিয়েছিলাম। অবশেষে অনেক তাড়াহুড়া করে কিন্তু 12:30 বাজতে ওই 5 মিনিটেরও কম ছিল, তখন গিয়েছিলাম ছেলেকে আনার জন্য। আর গিয়ে দেখে স্কুল তখনও ছুটি হয়নি। যাই হোক, তারপরে ছেলেকে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। ছেলেকে স্নান করিয়ে দিয়ে এখানে বসে পড়েছি খাওয়ানোর জন্যে। আর এই যে দেখো, ওকে আলু ভাজা দিয়েছি মাছ দিয়ে, আর সাথে ভাত নিয়েছি। আর এটাই কিন্তু আমার ছেলে খুব তৃপ্তিভাবে খেয়েছে। আর আজকে ওর বাবা ধৃতাংশুকে টিউশন ছেড়ে রুমে এসে কিন্তু চলে গিয়েছিল ইউনিটে, তার একটা বিশেষ কাজ ছিল, যে কারণে আর আমি ধৃতাংশুকে টিউশন থেকে নিয়ে এসেছিলাম, এনে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তার কিছুক্ষণ পরে ওর বাবা কিন্তু চলে এসেছিল। তাও অনেকটা সময় তাকে ইউনিটে থাকতে হয়েছিল কাজের জন্যে। আর বাড়িতে ফেরার সময় কিন্তু কিছু কিছু বাজার নিয়ে এসেছিল। আমাকে ফোন করেছিল কি নিয়ে আসবে বলে, আমি তো এটা ওটা কিছুই বলছিলাম না। তারপরে এই দেখো 2 রকম বাদাম নিয়ে এসেছে, তার সঙ্গে কিন্তু ছোট একটা স্প্রাইট নিয়ে এসেছে। আর আমার ধৃতাংশ কিন্তু এখনো ঘুমিয়ে যাচ্ছে।
ঘরে থাকলে তেমন কিছু কিন্তু মনে হয় না, কিন্তু ওই যে বাইরে বেরিয়েছে, দুপুরেই কিন্তু মাছ শেষ হয়েছে, তাও সে আবার মাংস নিয়ে এসেছে। তো যাই হোক, মাংসটা কিন্তু সে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে। তারপরে অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 7:30টারও বেশি হয়ে গেছে। সেই জন্য ধৃতাংশুকেও ঘুম থেকে উঠাবে, যে কারণে এটা ওটার লোভ দেখিয়ে ধৃতাংশুকে ঘুম থেকে তুলেছে। আর ধৃতাংশু এই যে দেখো আমাকে বাদাম খেতে দিয়েছে। আর ওর বাবা এখানে মাংসটা ভালোভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছে। ততক্ষণে আমি আলু আর যা যা উপকরণ লাগে, পেঁয়াজ রসুন সবগুলো কিন্তু কেটে কুটে নিয়েছিলাম, নিয়ে কিন্তু রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি। আর এই যে শশাগুলো কিন্তু কর্নারের ঝুড়িতে রাখা ছিল, আর না দেখে দেখে সবগুলো শশা আর কি শুকিয়ে মতো গিয়েছে, মাথার দিকে পিছন দিকে ফেলে দিয়ে এই অল্প কিছু কিছুই আর কি ভালো ছিল সেগুলোই কেটে টিয়ে আর কি আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর ধৃতাংশু ঘুম থেকে উঠে পড়েছিল ওই 8টা নাগাদ। তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে ওর যখন ঘুমটা ভালোভাবে কেটে গেল, তখন কিন্তু বসে পড়েছিলাম ওকে নিয়ে পড়াতে। আর ততক্ষণই ওই আমার হাফ মতো রান্না হয়েছিল। তারপরে কিন্তু ওর বাবার হাতে রান্নার দায়িত্ব দিয়ে আমি চলে এসেছিলাম ধৃতাংশুর পাশে। তারপরে ওর স্কুলের হোমওয়ার্ক, টিউশনের হোমওয়ার্ক সবগুলো করিয়ে কিন্তু ওর ছুটি দিয়েছি। আর আমি রেগুলার চেষ্টা করি যা যা স্কুলের কাজ থাকে, টিউশনের কাজ থাকে সবগুলো কমপ্লিট করে নেওয়ার, না হলে কিন্তু আমার ভালো লাগে না। সে যত রাতই হোক না কেন, ও যদি নিজেও না লিখতে চায় তবুও কিন্তু আমি ওর হাত ধরে ধরে আর কি কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে লিখিয়ে দিই, কারণ ওভাবে কিন্তু আমার স্কুল বা টিউশনি কোথাও পাঠাতে ভালো লাগে না কাজ কমপ্লিট না করে। আর এই যে ধৃতাংশুর বাবা কিন্তু এদিকে মাংসটা ভালোভাবে কষিয়ে একেবারে ঝোল চাপিয়ে দিয়েছে। আমি ওই যে সমস্ত রকম মশলা দিয়ে মাংসটা দিয়ে অল্প একটুখানি সময় থাকতে পেরেছিলাম, তারপরে ছেলেকে নিয়ে বসে পড়েছিলাম। আর দেখো ওর বাবা কিন্তু বাকি রান্নাটা এখানে সেরে ফেলেছে। আর এর মধ্যে কিন্তু আমি ছেলেকে পড়িয়েও চলে এসেছি। তখন এই যে একটুখানি গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নিয়েছিলাম, ধনেপাতা যেহেতু ছিল না। তারপরে কিন্তু ভাতটাও নিয়ে নিয়েছিলাম বানিয়ে, আর আমরা একসাথে 3 জনে খেতেও বসে পড়েছিলাম। তো রাতের মেনু হচ্ছে আলু দিয়ে চিকেনের ঝোল, আর তার সঙ্গে ছিল ভাত। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।